বিপিএলের পুরো আসরই ছিলেন দুর্দান্ত, তবে ফাইনালটা খেলা হয়নি। রিপন মণ্ডল ইমার্জিং এশিয়া কাপের পরেই নিজেকে মেলে ধরছেন বিভিন্ন জায়গায় এবং দুর্দান্তভাবে। সেই রিপন মণ্ডলের সঙ্গে কথা বলবো আমরা। রিপন ভাই, ফাইনাল ম্যাচটা খেলা হয়নি কিন্তু দল শেষ পর্যন্ত জিতেছে, আসলে কতটা ভালো লাগা কাজ করছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। অ্যাজ এ টিম হিসেবে যেভাবে আমরা খেলছি, আসলে আমরা এটা ডিজার্ভ করি। সো আলহামদুলিল্লাহ ফাইনালে আমরা আমাদের মোমেন্টামটা কাজে লাগাতে পারছি, এই জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। সর্বোপরি আলহামদুলিল্লাহ। ফাইনালটা খেলতে পারেনি, আক্ষেপ কি একটু আছে কিনা? না ভাই, আক্ষেপের কিছু নাই। অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে কোনো সময় যে কোনো ডিসিশন মেনে নিতে হবে। সো টিম কম্বিনেশনে হয় নাই, সো ওইটা নিয়ে আমি অরিড না। আমরা দেখেছি যে রাজশাহীর যেই ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজির সাথে আপনারা ম্যাচ জয়ের পর যেভাবে সেলিব্রেশন করেছেন, সর্বোপরি ফ্র্যাঞ্চাইজিটার কেমন ছিল এবং আপনাদের ম্যানেজমেন্ট প্লাস আপনাদের যে সুযোগ সুবিধাটা প্রয়োজন ছিল সেগুলো কেমন পেয়েছেন? না, আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই খুবই ভালো ছিল, খুবই হেল্পফুল ছিল। যখন যা চাইছি ওনারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এবং খুবই ভালো, তারা খুবই পজিটিভ মাইন্ডেড ছিল। ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ। এবারে বিপিএল এর অভিজ্ঞতাটা কেমন আপনার পুরো? না, খুবই ভালো। লাইক একটা ভালো এনভায়রনমেন্টে খেলা হচ্ছে, অনেক ভালো প্লেয়ার আসছে। সো ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ। পরের বছরে আসলে রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চাইবেন কিনা? হ্যাঁ, খেলার ইচ্ছা তো অবশ্যই থাকবে, যদি তারা আমাকে নেয় ইনশাল্লাহ, সেটা ড্রাফটে দেখা যাবে। ধন্যবাদ ধন্যবাদ রিপন ভাই। কথা বলছিলাম রিপন মণ্ডলের সঙ্গে, জেনেছি তার এবারের বিপিএল এর অভিজ্ঞতা নিয়ে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।